আমরা আজকে পিকনিক করছি ঘরের মধ্যে। নাবি আজকে পোলাও বানাবে আর আমি চিকেন ধুচ্ছি এখন। আজকে আমার আর লাবি রান্নাঘরে দায়িত্ব পিকনিকে। কালকে রাতে আবার পিকনিক হয়েছে। কালকে রাতে আমাদের পিকনিক হয়েছে। ওমর থেকে পেস্ট্রি এনেছিলাম, তারপর চিপস এনেছিলাম, দিয়ে আমরা রাতে পিকনিকটা করেছি। সবাই খুব টায়ার্ড ছিলাম বলে আর করতে পারিনি, ব্লগটা আর করা হয়নি। আজকে থেকে ওই জন্য স্টার্ট করেছি। চলো আমরা এখন কাজ সারি, তারপর আবার দেখা হবে। এখন আমাদের মাংস ধোয়া হয়নি, এখন পোলাও বসবে, লাবি পোলাও বানাবে, পোলাও হবে। কয়েকটা আয়োজন হয়েছে, আর তারপর কি পুরোটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যাঁ এটা আমাদের সন্ধ্যের টিফিনের স্ন্যাক্স হবে। সন্ধ্যের টিফিনের স্ন্যাক্স হবে। মুখ নিচ্ছি না কিন্তু, মুখ নিয়ে নি কিন্তু। এবার তেল লাগবে, আর একটু দই আছে, নুন দে। একটা দই আছে, একটুখানি আছে। দিয়ে দিবি না ওটা পকোড়াতে দেবে না? পকোড়াতে লাগবে না, কলকাতা থেকে ফিরেই আবার একদিন পরেই চলে এসেছি আবার বর্ধমানে। আজকে ফুলমাসিদের বাড়িতে সকাল থেকেই শুরু করে দিয়েছি আমার আর লাবির রান্নাবান্না। আজকে আমরা ভেবেছি একটু পিকনিক স্টাইলে ব্যাপারটা করব। যেমন ঘরেই রান্না হবে কিন্তু একটু পিকনিকের মতো। এই যেমন ধরো আমি আর লাবি রান্না করব, আজকে লাবি করবে পোলাও আর আমি এখানে করব কষা মাংস। তো ওই জন্য সকাল থেকে শুরু করে দিয়েছি। মাংসটা ধুয়ে নিয়েই এখন লাবিকে বললাম আমি ম্যারিনেট করব, তুই একটু যে মশলাগুলো বলছি সেগুলো দিয়ে দে। তোমরা তো বুঝতেই পারলে রোজকার কিছু গুঁড়ো মশলা, দই সাথে আর একটু সর্ষের তেল। তো চলো এগুলো সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। ফুলমাসি ওপরে ছাদ আজকে পরিষ্কার করছে, মেশো নেই বলে আজকে ফুলমাসি ওপরে ছাদটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে, ততক্ষণ আমরা রান্না করছি। এখন লাবি পোলাওয়ের রেডি করছে। এই যে চাল, গোবিন্দভোগ, চালটাকে এখন ধুয়ে নেবে। রেডি করে রেখেছে গরম মশলা, তেজপাতা রয়েছে, দারচিনি রয়েছে নাকি, আর এখানে এলাচ, কাজু কিশমিশ এখানেই শেষ নয়, এখানে রয়েছে কাজু কিশমিশ। এটা আমাদের সন্ধ্যের টিফিনের জন্য একটা স্পেশাল ডিশ হবে, সেটা পরে দেখতে হবে কি হয়, তাই না বল রাবি? লঙ্কা এটা বলা হয়নি, শুকনো লঙ্কা। লঙ্কা তো দিতেই হবে। দেবো বলে চাপ হয়ে আছে। লাবি কালারের জন্য প্রিপারেশন করছে। না না বেশি লাগে না। ওটা কমিয়ে দে। এরপর এর মধ্যে কি দিবি? এটা এখন এর মধ্যে দেবো।
আর লাগবে না, ওটা মাংসতে দিয়ে দিই। এরপর তো আদা ওটা রাখ, লাগবে তো। ঘিটাও দিয়ে দিচ্ছি। দিবি এতে? দিবে দিয়ে দে, আবার ওই তেলের মধ্যে দিলেও হবে, তাহলে তেলেই দিয়ে দে। হ্যাঁ, এবার হাঁড়ি গরম হয়ে গেছে, এখন তেল ঢালছে লাবি। তেল দিয়েছে, এবারে ঘি দেবে। ঘি দিবি তো? হ্যাঁ, এটা একটা সুন্দর গন্ধ আসছে, দেখ চালটা দিয়ে তাই ফ্লেভারটা এই লাগে। ঘিটা জমে গেছে। তোর হাতে জল আছে হ্যাঁ, জমে গেছে। তিনটে দিচ্ছি। হ্যাঁ, চারটে দেবো। দিলি এলাচের বহুত গন্ধ। আগে কাজুটা ভেজে নেব। ওই একসাথেই তোর গরম মশলাটা দিয়ে নেবে, ওটা থেকে আবার আলাদা করে তুলবি, একবারেই দিয়ে দিবি। তারপরে কি করতে হবে? হ্যাঁ, আমি একবারেই দিই। এটা কি বলতো, আরো সহজ। হ্যাঁ, তো চাপতে ওটাই। একবারে বসিয়ে দিয়ে আস্তে আস্তে এবার একটু জল পরিমাণ করে দিয়ে রেখে হেভি গন্ধ আসছে। আর একটা দিতে হবে না, এটাই দিয়ে আর দিতে হবে। একটাই তোমার আসলে অনেক আগে গরম করা ছিল তো। ও ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, একটু পোড়া গন্ধ ছাড়ে না। এইগুলো কাজু কিশমিশটা একটু কালো হয়ে যায় তেলে দিয়ে। গন্ধ হেবি ছাড়ছে। হালকা বাড়া গ্যাসটা, হ্যাঁ। হালকা একটু দিয়ে এবার নেড়ে দেবে। এবং জলটা টেনে নেবে, তখন জল দিয়ে নুন মিষ্টি। পানি দিয়ে যাবে। এটা ধুয়ে রাখি তাহলে। দুধ দিতে হবে না। আজকে লাবি স্পেশাল পোলাও। ও হেভি গন্ধ ছেড়েছে লাবি, কিন্তু দারুণ গন্ধ ছেড়েছে। একটু কমালে কমিয়ে নে। আর জল আছে না, জলটা শুকোনোর জন্য বললাম একটু বাছিয়ে নিতে, নাহলে অনেকক্ষণ তোকে নাচতে হবে। শুকিয়ে গেছে?
তাহলে এবার জল দিতে হবে হ্যাঁ নাকি? হ্যাঁ পরিমাণ মতো জল দিতে হবে। আরো জল রাখি। সেদ্ধ হয়ে যাবে। তাহলে দিয়ে দে। কালারটা পারফেক্ট হয়েছে। হুম, জল দেওয়ার পর এখন লাভি নুন দিচ্ছে হ্যাঁ পোলাওয়ে। হ্যাঁ কি এনেছো দাদা? দাদা দই এনেছে। দই এনেছো? দহি? কি কি দই? টক মিষ্টি দই? এগুলো পাওয়া যায়? তাই কি বললে? ওয়াও ওয়াও ওয়াও, পোলাওয়ের গন্ধ পেয়েছো দাদা? না না বলা লাইট দেরিতে জ্বলে আমাদের সারাক্ষণ ফিরছে। চলো এবার যে যার কাজ করি, আবার পরে আসবো রান্নাঘরে। লাভি কত দূর পোলাও? এই তো আমি এখন সব এই যে কেটে উঠে রাখলাম, পেঁয়াজ টমেটো আর আলু কাটছি। আর পোলাও? এখানে একটু ওই গোলমরিচ বেটে দিলাম। গোলমরিচ বেটে দিলি পোলাওয়ে? হ্যাঁ বাহ, দারুণ। এখনো পোলাও রেডি হয়নি তো তাহলে? এমনি সেদ্ধ না সেদ্ধ হয়নি। হয়নি? না ও আস্তে আস্তে আচ্ছা ততক্ষণ ঠিক মাংসটা আছে। হয়ে যাবে। ঠিক আছে, এখানে সব লাভি রেডি করে রেখে দিয়েছে। মাংসটা আমি করব। সব একদম রেডি করে দিয়েছে। এখন আলু কাটছে। চলো মাংস করা যাক। নাও, লাভি এখন মাংসের জন্য আলুতে নুন দিচ্ছে অল্প করে, আর 1 চামচ মতো দিয়ে দিল ফুড কালার। এবার একটু ভালো করে মিশিয়ে নেবে। অ্যাকচুয়ালি এটা আমরা ভাজবো মাংসের জন্য, আলুটা কালারটা ভালো। কালারটা ভালো আসবে এতে। আর নুনটাও মেশানো হয়ে গেল সুন্দর করে, এবার ভাজা হবে। চলো ছেড়ে নেবে। ব্যাস ব্যাস ব্যাস, এখন তেল হয়ে গেল। এবার একটু গরম করে তেলটা, তারপরে মেবি গন্ধ ছাড়ছে না। আমি বলতে পারছি না। তুই তো ইয়ে না না, যারা রান্না করে তাদের গন্ধ পায় না। আর একটু হবে, এই দেখো। জলটা একটু টানবে। হ্যাঁ হ্যাঁ, এবার একটু ঢাকাটা খুলে রাখ, খুলে রাখ। যা হবে এখন পেঁয়াজ আর টমেটো বাটা হবে। চিনি দিচ্ছে, পরিমাণ মতো চিনি। পোলাও আমাদের একটু মিষ্টি মিষ্টি হয়, হ্যাঁ ভালো লাগে। এই পরিমাণে চিনি দেওয়া হচ্ছে। আর এখানে আলুটা ভাজা হচ্ছে একটু নুন আর চিনি দিয়ে। ওই ভাপে তোর হয়ে যাবে। দিয়ে একটা কাজ করবো, ওই একটু ঝেড়ে ঝেড়ে ফ্যানটা চালিয়ে দিয়ে দেবো, দেখবি ঝরঝর হয়ে যাবে। পোলাও একটু কিভাবে কি থাকতো লেগে লেগে যায়, হ্যাঁ দেখবি পরে ঝরঝর হয়ে যায়। একটু নুন দিয়ে দেবে। টেস্ট করতে হবে। হ্যাঁ আমি একটা দিই।
ঠিক আছে? মুখটা ঠিক আছে। ঠিক আছে? হুম। মিষ্টি আস্তে আস্তে চিনিটা মিষ্টিটা গললে গলো। বুঝতে, হ্যাঁ বুঝে যাবে। চলো এবার এটা নিয়ে গিয়ে ফ্যানের তলায় রেখে আসি। দে দে, ব্যাস ব্যাস হয়ে যাবে। এই তেল পড়ে গেল, লাবি আলু ভেজে দিল, আলু ভাজা হয়ে গেছে, এখন মশলা ফসলা রেডি করে দিয়েছে, এবার আমি করব শুরু। চল এবার আমি শুরু করি। আর লাবি এখানে পোলাও, দারুণ পোলাও, হেভি টেস্ট হয়েছে পোলাওয়ের। চলো। একটা শুকনো লঙ্কা দিই। হ্যাঁ হ্যাঁ দিয়ে দে, কাঁচা লঙ্কা। আমি কিন্তু মনে হয় নামেই রান্না করছি। লাবি সবই আমাকে জোগাড় করে দিয়েছে, কেটে বেটে সুন্দর করে, এখন ফোড়নও দিয়ে দিচ্ছে তেল দিয়ে সুন্দর করে। আমি শুধু রান্নাটা করব। ও দেখেছি ফুলমাসিকেও ঠিক এরমভাবেই জোগাড় করে দেয়। যাই হোক চলো, এখন আমি রান্নাটা করে নিলাম। আর সকাল থেকে তো সায়ন্ত সব কিছুই জোগাড় করে দিয়েছে, মাংস থেকে একদম দই অবধি। এরপর খাওয়ার পালা। তখন খাওয়া দাওয়া ভোজন হবে। ভোজন হবে, পোলাও, চিকন কষা, আর দই আছে। দই আছে, টক মিষ্টি দই। আর একটা দই কোথায় গেল? ওই তো। ওদিকে তো ফুলমাসি ছাদ পরিষ্কার করে এসে একদম সোজা বাথরুমে ঢুকে গেছে স্নান করতে। আমাদেরকে বললো অনেকটা দেরি হয়ে যাবে, তোরা তিনজনে খেয়ে নি। ওই জন্য আমরা তিনজন বেড়ে এখন খেতে বসে পড়ছি। ফুলমাসি সারাদিন ছাদ পরিষ্কার করলো, অনেক কষ্ট করে, বড় ছাদ। আরো ওইদিকে আছে। ওইদিকে এখনো আছে, এখন যাচ্ছি না, রোদ প্রচুর ছাদে। চল, আমরা এখন দই খাচ্ছি। লাবির প্রায় শেষ, খেয়ে ফেলেছে বেচারি। আর আমি এই যে সবে শুরু, তো রোদ তাকাতে পারছি না। আমরা হেভি খেলাম, ভালো জিনিস পিকনিকটা হেভি লাগলো। ভালো জিনিস দেখলে আর সামলাতে পারি। একদমই তাই, খাওয়া হলো। পিকনিকটা আজকে আমাদের হেভি হলো, তাই না? ঘরে বসে রান্না বান্না করে খাওয়া দাওয়া হলো, হেভি রোদ। চ ফুলমাসি খাচ্ছে দেখি, খাবারগুলো বাম্পার হয়েছে। হেভি হয়েছে আজকে, ফুলমাসির কাছ থেকে জেনে নিই। চলো। আর তাকাতে পারছিলাম না রোদের মধ্যে, প্রচুর রোদ, একদমই পারি না নিতে। ফুলমাসিদের ঠাকুর ঘর সুন্দর, হেভি লাগছে দেখতে। চলো। সরস্বতী ঠাকুরটা হ্যাঁ, এবারে পুজো হলো ওটা নাকি? সুন্দর হয়েছে। চলো, দই নিয়ে এখন যাচ্ছি ফুলমাসির কাছে। ফুলমাসির দইটা ফুলমাসির কাছে, এটা আমার দই, আমি খাবো, এখনো খাইনি। দইটা সত্যিই খুব ভালো খেতে, না? এখন নামছি, ফুলমাসির কাছে যাচ্ছি। ফুলমাসি আমাদের পোলাও আর মাংস কষা কেমন লাগছে বলো? আলুটা একটু শক্ত, আলুটা একটু সেদ্ধ হতো না, একটু সেদ্ধ কম হয়েছে। আলুটা টিপে ধরে দেখলে শক্ত, মাংসের সাথে কষাতে হয়। মাংসের সাথে কষিয়েছি। লাভিকে জিজ্ঞাসা করো, এক একটা আলু এরকম না। আলুর দোষ ছিল বলতে, আমার যে আলুটা পাতে নিয়েছিলাম ওই আলুটা ওরকম শক্ত শক্ত ছিল, একটু বড় পিস ছিল তো ওই জন্য আর একটু সেদ্ধ হতো। আমি তো কামড়ে কামড়ে খেয়ে নিয়েছি। ভালো হয়েছে এমনি টেস্ট, তোমার মতো পারিনি। আর খেতে পারছে দারুণ হয়েছে। দইটা খাওয়া গেল, ফিনিশ। দইটা হেভি ছিল কিন্তু দারুণ খেতে, দইটা পছন্দ আছে। কি হচ্ছে বলো? আমাদের আজকে চিকেন পকোড়া হচ্ছে, মানে একটু স্পেশালি চিকেন পকোড়া করে ওটাকে একটু সসে টস করবো। দেখা যাক কেমন হয় পুরোটাই। কি কি দিয়েছো বলো? এখানে এখানে চিকেন ছিল সলিড পিস, সেগুলোকে ছোটো ছোটো করে কুচি করলাম। এরপরে এর মধ্যে দিলাম বেসন, নুন, সব স্বাদ মতো,
আর ধনে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ। আর লাল মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর রয়েছে ভাজা মশলা একটুখানি, স্বাদ মতো লবণ দিয়েছি। তোমরা চাইলে একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারো, আমার কাছে নেই তাই এটাকে স্কিপ করে গেছি। এখানেই থেমে নেই, আমরা সন্ধে হতে না হতেই আবার চলে এসেছি রান্নাঘরে। একটু স্পেশাল কিছু স্ন্যাক্স করব। চিকেন যে সলিড পিসগুলো ছিল সেগুলো তুলে রেখেছিলাম, তাই লাবিকে বললাম একটা সুন্দর স্ন্যাক্স বানাবো সন্ধেবেলায় পকোড়া দিয়ে। তো চলো সেটাই এখন করে নিচ্ছি। যাচ্ছে তেলে তেলে, যাচ্ছে তেলে, যাচ্ছে তেলে। শুকনো লঙ্কা দেবে বললে না? ওটা রাতে রাতে ওটা রেডি করে রাখো। লঙ্কা সেদ্ধ হচ্ছে আমাদের। দেখ, এই যে পকোড়া ভাজা হচ্ছে, পেঁয়াজ কেটে পেঁয়াজ কেটে রাখা আছে। এরপর যেটা হবে সেটা দেখা যাক কি হয়, আগে আগে দেখুন তাইটা। এটা শুকনো লঙ্কাটা সেদ্ধ করে এই যে আমাদের এখন পেস্ট চলছে, সুন্দর কালারটাও এসছে, ভালোই লাগছে। চিকেন পকোড়া অলমোস্ট ডান, এখন পরে খেতে যাওয়ার পালা। চলো, লাভি করে দিল। এবার দিয়ে দাও, এই কালারটা দেবো। এই কালারটা একটু দিয়ে দেবো জাস্ট কালারের জন্য। আমরা কোনো লাল মরিচ আলাদা করে লাল মরিচ ইউজ করছি না, এটাতেই হয়ে যাবে। গ্লাসে মশলা দিয়ে দেবো রসুন বাটা, রসুন বাটা দেবো এখন। একটু বেশি পরিমাণে রসুনটা লাগবে। পেঁয়াজ পেঁয়াজটা একটু মিহি করে নাও, একটু বড় বড় করে। আমার চিলি চিকেনের মতো মিডিয়াম রেখে ওগুলো তুলে রাখতে পারতে। এটাই তো মজা, ও ফ্লেভারটা বেশি ভাজবো না তো তোমরা, একটু পেঁয়াজটা কাটিয়ে খাবো, কিছু করার নেই। এটার মজাই এটা, এটার মজাই হচ্ছে এটা মজা। আমরা দুই ভাই বোন তাহলে বেছে বেছে খাবো। তোরা তাকানো পেঁয়াজটাকে বন্ধ করে দিবি, চোখটাকে দিয়ে খাবি। ও দারুণ। দিয়ে দিলাম বাকিগুলো। এবার একটু হাই ফ্লেম করে এটাকে নেড়ে নিতে হবে খুব সুন্দর করে। সসটা দেবে, সয়া সস লাগে। এটা একদম লাল ও চিকেন হবে। তাহলে লাল টুকটুকে রাঙা চিকেন। লাল টুকটুকে রাঙা চিকেন, ঠিক সুন্দর। এটাই তো মনে হচ্ছে খাওয়া হয়ে যাবে। হ্যাঁ বুধুরাকে ডাক, দেখ একবার কি করে। এখনই চলে এসছে। হ্যাঁ, আবার কি? আবার কি কত চাই সন্ধ্যে টিফিনে স্ন্যাক্স, তার জন্য অল্পই, সবকিছুই অল্প ভালো, তাই না? একদম। এতেই তো মজা। তারপর আবার রাতে লুচি হবে। আবার লুচি, চিকেন কষা, ও জমে যাচ্ছে আজকে আমাদের। তাই এবার দিয়ে দিলাম এরকম আমাদের স্পেশাল ব্যাপার।
দারুণ। জল দেবো? হাতটা আসলো না এমনি করেই সে ওইটা বিমানে পালিয়ে এসছে। ঠিক আছে, তাহলে মনে হয় আছে। দেখো এই যে সস দিচ্ছি কিসের ও হেভি লাগছে। হ্যাঁ, ঠিক আছে। কিষানের সস একদম বেস্ট সস। দারুণ। ও জমে গেছে। একটা কোল্ড ড্রিঙ্কস থাকলে মজা হতো। ঠিক কেমন হয়েছে? ভালো হয়েছে? পুরো চুমু। কি বানাচ্ছিস রে? ঢাকাই পরোটা। ঢাকাই পরোটা? এটা কি এটা তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে গুলছিস একসাথে? হ্যাঁ দিয়ে এটা দিয়ে হবে? হ্যাঁ, কি রকম হবে? ওটাই তো দেখতে থাকো। ওটাই দেখতে হবে। আর এটা ময়দা মাখা আছে? হ্যাঁ, ময়দা মেখে রেখেছি। আচ্ছা, বেশ, দেখা যাক কেমন হয়। এখন গোল পাকানো হচ্ছে। লিচি লুচি। লিচি কাটা হচ্ছে এখন। এরপর ব্যাপারটা হবে কি হবে সেটা দেখতে হবে। ঢাকাই লুচি, অ্যাকচুয়ালি ঢাকাই পরোটা বলছি, লুচি টাইপ পরে হবে। লুচি মতো বেলে তারপর তেলে ভাজা হবে। প্রসেসটা দেখতে হবে। সবাই মিলে সন্ধেবেলায় স্ন্যাক্স খাওয়ার পর আমরা একটু বসে আড্ডা দিচ্ছিলাম, ফোন দেখছিলাম যে যার মতো। আমি আর লাবি হঠাৎ করেই একটা সুন্দর পরোটার রেসিপি দেখলাম, তো ঝটপট করে সেটাই এখন আবারও বানাতে চলে এলাম। অ্যাকচুয়ালি লুচি বানানোর জন্য লাবি ময়দা মেখে রেখেছিল, কিন্তু না, আবার সেই শুরু করে দিলাম রান্নাঘরে এসে একই কাজ, রান্না। তো আমি আর লাবি ঝটপট করে রেসিপিটা দেখেই চলে এলাম সেইটাই বানাতে। সকাল থেকে সারা দিন আমরা থেমে নিই, শুধুমাত্র সুযোগ পেলেই রান্নাঘরে চলে আসছি। সকাল থেকে লাবিও অনেক রান্নাবান্না জোগাড়জান্তি করছে, আর আমিও ওর পাশে থেকে যতটা পারছি করার চেষ্টা করছি। তবে আমাদের বেশ মজাই লাগছে, দুজনের টাইমটা একসাথে বেশ ভালোই কাটছে। এই যে এবার কেটে নিতে হবে। কেটে নেব। কেটে নি। এটা দিয়ে কাটা যাবে? হ্যাঁ, এই তো। একটা ধার কাটতে হবে। কি করবো বুঝলি? এই তো। বাঙালিরা কি না পারে, সব কিছু দিয়ে কাজ চালাতে পারে। এরপর রোল করতে হবে। রোল করতে হবে। ধীরে ধীরে করতে হবে। ও हम हो गए कामयाब। এরপর পিছনটা দারুণ দেখতে হয়েছে, দারুণ। ঠিক পুরো শঙ্খ। পিছনটা ভালো করে মুড়িয়ে নিতে হবে। তাই তো? একদম। এবার পেছনটা কেটে নিতে হবে। এমনি করে মুড়িয়ে সুন্দর করে হাতে করে এই সাইডটা সরু দিকটা
হচ্ছে এটাকে এবার বেলতে হবে। আবার একবার দেখতে হবে। এটাকে লুচির মতো বেলতে হবে। এটা চাপিয়ে রাখিস না, গরম হয়ে যাচ্ছে। এমনি নামিয়ে রেখেছি, গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। এটাকে লুচির মতো বেলে ঠিক আছে না মাপটা? ব্যাস দিলে উল্টা টাইপের না, ওরকম টাইপেরই। হ্যাঁ চলো বাকিগুলো এবার করে নিই। প্রথমের দিকে যে প্রসেসিংয়ে আমি জিনিসটা বানালাম ঠিক সেই প্রসেসেই আমরা ফোনে দুজন মিলে দেখে এসেছিলাম, দিয়েই আমরা শুরু করে দিয়েছিলাম ঝটপট করে সেটা বানাতে। কিন্তু কয়েকটা করার পর আমরা ভাবলাম আরেকটু অন্যরকম কিছু করা যাক, যেটা লাবি বলল যে একটু লাচ্চা পরোটা করে দেখো, একই প্রসেসেই মোটামুটি দুটোই হবে। দিয়ে আমি বললাম হ্যাঁ করে দেখতে অসুবিধা কী, আমরা তো এক্সপেরিমেন্ট করতে এক্সপার্ট। প্রথমে যেটা দেখে এসেছিলাম এক চান্সেই দেখে যখন এসে করে ফেলেছি, তখন সেকেন্ড টাইম এটা না করার কিছু নেই। তো সেকেন্ড বার যেটা করছি দেখছো, তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু লাচ্চা পরোটা। লাচ্চা পরোটাটা লাবি আমাকে বলল করে দেখো কেমন হয়, আমি কোনোদিনও করিনি। তো আমিও লাবিকে বললাম আমিও কোনোদিনও ট্রাই করিনি, এই ফার্স্ট টাইম। যাই হোক দুজন মিলে ওই যে বললাম সময়টা বেশ ভালোই কাটছে, যখন যেটা মন চাইছে দুজন মিলে করে ফেলছি ঝটপট করে। যাই হোক এই যে এখন দেখছো এটা লাবি বানাচ্ছে। লাবি একদম লাস্টের দিকে বলল যে আমাকে একবার দেবে, আমি একবার এটা বানিয়ে দেখব, বেশ মজা লাগছে দেখতে। আমি বললাম নিশ্চয়ই, করবি না কেন, সবাই করব মিলেমিশে। তো এখন কিন্তু সায়ন্ত পেছনে এসে আমাদেরকে বক বক করছে যে তোমরা এগুলো কি করছো। ওদিকে ফুলমাসি ফোন দেখছে আর সায়ন্ত এসে দেখছে যে এরা কি করছে এতক্ষণ ধরে রান্না করে, কিন্তু আমরা যে কি করছি সেটা আমরাই জানি। তবে খাবার জিনিসই যোগ্যই বটে। তো খুব সুন্দর প্রসেসিংটা হলো, তাই না? তোমরাও পারলে একবার এই দুটো রকম প্রসেসেই ট্রাই করে দেখতে পারো। আমাদের তো বেশ ভালো লেগেছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। বললে বিশ্বাস করবে না হয়তো যে ফার্স্ট টাইম করেই যে এত সুন্দর হয়েছে ভাবাই যায়নি। যাই হোক চলো, আমাদের এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়েছে। তো আজকের মতো ডিনারটা দারুণ হয়েছে। এই দেখো বানিয়েছি যেটা, এটা হচ্ছে লাচ্ছা পরোটা, আর এইটা হচ্ছে ঢাকাই পরোটা। দুটো দুরকম। পরোটা তো বড় হয়, কিন্তু এইগুলো ঠিক ওই ছোট ছোট লুচির মতো, কিন্তু এটাকেই পরোটা বলছে। তবে বেশ ভালো হয়েছিল। আর সঙ্গে তো সকালের চিকেন কষা রয়েইছে। খুব সুন্দর আমাদের ডিনারটা আজকে হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও পরের একটা নতুন ব্লগ নিয়ে।